এই বর্তমান শুক্রের সিংহ রাশিতে অবস্থান জাতক জাতিকার জীবনে বা 12টি রাশির জাতক জাতিকাদের মধ্যে কাদের বিশেষ করে শুভ যাবে, কাদের অশুভ যাবে, এই ট্রানজিটে শুক্র সিংহ রাশিতে অবস্থান নিয়ে আমি আপনাদের কিছুটা তথ্য দিচ্ছি। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আবারও আপনাদের সামনে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ে শুক্র গ্রহ কিন্তু বসে আছে সিংহ রাশির ঘরে। এই বর্তমান শুক্রের সিংহ রাশিতে অবস্থান জাতক জাতিকার জীবনে বা 12টি রাশির জাতক জাতিকাদের মধ্যে কাদের বিশেষ করে শুভ যাবে, কাদের অশুভ যাবে, এই ট্রানজিটে শুক্র সিংহ রাশিতে অবস্থান নিয়ে আমি আপনাদের কিছুটা তথ্য দিচ্ছি। প্রথমেই বলে রাখবো, সিংহ রাশি কিন্তু সূর্যের ঘর এবং এই ঘরে কিন্তু বসে আছে 3টি নক্ষত্র। আপনারা অনেকেই জানেন এই ঘরে বসে আছে কেতুর নক্ষত্র, প্রথমেই বসে আছে মঘা নক্ষত্র 10 নম্বর নক্ষত্র, তারপরে কিন্তু পূর্ব ফাল্গুনী, তারপর হচ্ছে উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনী আবার কন্যা রাশির ঘরেও স্থিত রয়েছে। এই শুক্র মানুষের জীবনে কি দেয় প্রথমে ভাবতে হবে। শুক্র হচ্ছে গাড়ি, বাড়ি, বিলাস, বহুল জীবনযাত্রা, মানুষের জীবনে যত শখ শৌখিনতা রয়েছে, ভালো বন্ধুত্ব, আরামদায়ক জীবন, নানা রকম। আপনার জীবনে বড় গাড়ি হবে কিনা, বড় বাড়ি হবে কিনা, শুক্র কিন্তু নির্দেশ দেয়। শুক্র যদি ভালো না থাকে আপনার বাড়িতে কখনো বড় বাড়িতে বড় গাড়ি হবে না, ভালো বাড়ি হতে পারে না, শুভ গাড়ি কেনার যোগ তৈরি হয় না। শুক্র ভালো না থাকলে আপনার বাড়িতে দেখবেন যত রকম পৃথিবীতে সুখের ব্যাপার আছে, শৌখিনতার ব্যাপার আছে, বড় ঝাড়বাতি, কিছু কিছু মানুষের বাড়িতে দেখবেন বড় বড় ঝাড়বাতি লাগানো থাকে, বড় টিভি, টেলিভিশন, শুক্র ইন্ডিকেট করে। বা এগুলো কিন্তু শুক্রের দ্বারা। শুক্র পীড়িত হলে ইলেকট্রনিক্স দ্রব্য কিন্তু পটাপট খারাপ হয়ে যায়। দেখবেন শুক্র খারাপ থাকলে নানা রকম যৌন ব্যাধি হয়, নানা রকম অসৎ সঙ্গে পড়ে গিয়ে তাদের কিন্তু সমস্যা তৈরি হয়। মহিলাদের ক্ষেত্রে স্কিনের সমস্যা দেখা দেয়। পুরুষের ক্ষেত্রে বিবাহ পরবর্তী কোনো অবৈধ সম্পর্ক তৈরি হয়, অবৈধ সম্পর্কে পড়ে গিয়ে জীবনটা ধূলিসাৎ শুক্রের অশুভ প্রভাবে হয়। একাধিক কাউকে কোনো অনেক ছেলে দেখবেন যে মোবাইলে হয়তো অনেক মেয়ের ছবি দেখে খালি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অশুভ। জানবেন যে অশুভ শুক্রের প্রভাব। অশুভ শুক্রের প্রভাব থাকলে মহিলাদের প্রতি আকৃষ্ট হয়, বাজে সংসর্গে লিপ্ত হয়, নানা রকম ভাবে তার কিন্তু ক্ষতি হয়। এবং এরা কিন্তু বিশেষ করে এই শুক্র যদি রাহু যুক্ত হয়ে অবস্থায় বসে থাকে, শুক্র রাহু জড়ত্ব দোষ তৈরি হয়। জীবনে একটাই চাকরি করছে, দেখবেন অনেক মানুষ ওই 10,000 টাকার স্যালারি বা 5,000 টাকার স্যালারি, সবাই ভালো, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু ওই আর উন্নতি হচ্ছে না, ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, উন্নতিটা কিন্তু করতে দিচ্ছে না শুক্র। আবার এই শুক্র যদি শুভ থাকে তবে আপনাকে জিরো থেকে হিরো করে দিতে পারে। এই শুক্র যত রকম বৈভব আপনাকে দেবে, ধন দেবে, ঐশ্বর্য দেবে, আরামদায়ক জীবন দেবে। এই শুক্রই কিন্তু বর্তমানে বসে আছে সিংহ রাশির ঘরে গোচরকালীন অবস্থায়। এই যে শুক্র সিংহ রাশির ঘরে, আবার সিংহ রাশির ঘরে কে রয়েছে? কেতু রয়েছে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে খারাপ গ্রহটির নামই হচ্ছে কেতু। কেতুর মতো অশুভ গ্রহ কিছু হয় না। আমার জ্যোতিষ জীবনে আমি দেখেছি কেতুর দশা 7 বছরের দশা। যদি কারো কেতুর দশা নেগেটিভ কেতুর দশা চলে, তিনি একমাত্র ক্যামেরার ওপার থেকে বলবেন, আপনারা যার কেতুর দশা চলছে তিনি জানেন যে কতটা কষ্ট জীবন যাপন হয় তার। সবাই শত্রু হয়ে যায় জীবনে, খালি বারংবার একা কীর্তন লাইফ হয়, তার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না, সে একা হয়ে যায়, সবার সাথে যেন নিজের পিতামাতা পর্যন্ত ভুল বোঝে থাকে। আমি নিজে দেখেছি কেতুর দশায় বড় স্কিনের প্রবলেম হয়, গুপ্ত শত্রুতার চরম আকার ধারণ করে। আপনারা দেখবেন টিভি মিডিয়াতে বিষক্রিয়ায় মৃত্যু পেপারে দেখবেন লেখা থাকে মাঝে মাঝে, হ্যাঁ, বিষক্রিয়ায় অমুক মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়ে গেছে, তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই যে সন্ধানহীন ব্যক্তি এই কেতুর দশায় হয়, কেতু খারাপ থাকলে হয়। তবে কি হবে? শুক্র আর কেতু যখন এই দোষটা সিংহ রাশির ঘরে তৈরি করলো, তাতে এখন কি পরিণাম দিতে পারে তার একটা আভাস আমি দিচ্ছি। যাদের শুক্র অশুভ রয়েছে ছকের মধ্যে, বিশেষ করে গোচরকালীন অবস্থায় তো অশুভই, যদি জন্ম কুষ্ঠিতেও যদি ন্যাটাল চার্টে আপনার যদি অশুভ থাকে, তবে এই ফলগুলি কিন্তু কিছু মাত্রায় দেখা যাবে। তাই আমি বলবো আগামী 2-3 মাস অন্তত পক্ষে যাদের বিশেষ করে কোনো বড় ডিসিশন নেওয়ার ব্যাপার রয়েছে, কোনো একটা বড় বাড়ি করার কথা রয়েছে, শুক্র খারাপ রয়েছে, তারা কিন্তু ডিসিশনটা এখন নেবেন না, কিছুদিন বাদে নিন। যাদের দেখা যাচ্ছে যে কোনো একটা লিগাল কেসে জড়িয়ে গেছেন,
হয়তো আপনার হাতে যতক্ষণ আছে আপনি এটাকে ডেটটা একটু পিছিয়ে নিন। হয়তো সবসময় তো আপনার হাতে, মানুষের হাতে সব থাকে না, কিন্তু কিছু যদি আপনার হাতে থাকে ডেটটা পিছিয়ে নিন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না এই সময়। যা চলছে চলতে দিন, যেভাবে চলছে চলতে দিন, 2 মাস বাদে নেবেন। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা নেবেন, বিশেষ করে বর্তমানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নেবেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা নেবেন, মেষ রাশির জাতক জাতিকারা নেবেন। তারা কিন্তু এই সময় এভাবে চলুন, কারণ এই শুক্র কেতু, এই জড়ত্ব দোষ, এই শুক্র কেতুর এই অশুভ দোষ পুষ্টিতে কিন্তু মানুষের জীবনে কিন্তু হতাশা, ডিপ্রেশন দেয়। আর দ্বিতীয় নম্বর কথা, শুক্র রবির ঘরে কখনো ভালো ফল দিতে পারে না। সূর্যের সাথে যখনই শুক্র কম্বাস্ট হয় তখন কিন্তু শুক্র তার রূপ যৌবনটা ক্ষয়ে যায়। মানে কথাটা আমি বলছি এভাবে, যে মানুষের জীবনেও যেমন গ্রহরা কি করে, গ্রহরা আপনাদের ছকে যেভাবে আছে সেভাবেই কিন্তু মানুষের লাইফে কিন্তু সেই এফেক্টটাই করে। শুক্র কিন্তু যোগটা যখনই কুষ্টির মধ্যেও থাকবে তখন কিন্তু মানুষের জীবনে তার কিন্তু সুখ কেড়ে নেবে, তার নানা রকম ভাবে অশান্তি, ডিপ্রেশন তৈরি করবে। আপনারা দেখুন যার কুষ্টিতে শুক্র রাহু বা শুক্র কেতু রয়েছে, তারা দেখবেন স্কিনের উজ্জ্বলতা কমে যাচ্ছে। হয়তো 28 বছরের কোনো একটা মেয়ে হয়তো দেখা যাচ্ছে 42 বছর, 43 বছর লাগবে দেখতে। কেন লাগছে? শুক্রের অশুভ প্রভাবের জন্য লাগছে। শুক্র অশুভ প্রভাব থাকে, স্কিনের সমস্যা দেয়, স্কিনের ডিজিজ তৈরি করে। সেখানে আবার কেতুর ভূমিকাও রয়েছে। তো এই জায়গাটা আমি একটা কথাই বলবো, এই গোচর অবস্থার থেকে বেরিয়ে আসার জন্য, বিশেষ করে শুক্রকে প্রসন্ন করার জন্য বিশেষ করে পারফিউম ব্যবহার করুন, একটু আতর টাইপের জিনিস ব্যবহার করুন। এবং বিশেষ করে শুক্রের মাউন্ট হচ্ছে এই জায়গাটা, নীল কালিতে এখানে একটা মন্ত্র ক্রিং এখানে একটু লিখে রাখতে পারেন নীল কালিতে। এটাতে কিন্তু আপনার শুক্রের অশুভ প্রভাব কিন্তু মুক্ত হবেন। আর আরেকটা কথা বলছি, শুক্রের জন্য হুটহাট করে জারকন পরে নেবেন না বা অন্য কোনো স্টোন ইউজ করবেন না। আগেই প্রথমে ন্যাটাল জন্মকুষ্ঠিটা আগে দেখিয়ে নেবেন। আপনারা যারা আমাকে বহু বছর থেকে দেখছেন, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ রাজদীপ শাস্ত্রী আপনাদের সাথে রয়েছে, এবং আমার কাছে কিন্তু একটা ছক দিলেই আমি 1 মিনিটের মধ্যে তার প্রেডিকশন আমি করি লাইভে। সে আমার লাইভ অনুষ্ঠান যারা দেখেছেন, যারা দেখছেন, ইউটিউবেও রয়েছে, আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি করে আপনাদের সমস্ত কাজগুলো করে থাকি। তবে একটা কথা আমি বলবো, বর্তমানে কিন্তু আমার তারাপীঠে কিন্তু আমি প্রতি মাসে হোমযজ্ঞ করছি আপনাদের সকলের মঙ্গলার্থে, এবং কামাখ্যা থেকেও আমি কিন্তু করে এলাম অম্বুবাচী তিথিতে। যারা আসবেন, যাতে শুক্র কেতুর অশুভ দোষ নিবারণ হয়, তার জন্য কিন্তু আমি কামাখ্যা মায়ের কিছু বস্তু কিন্তু আপনাদের উপহার দেব। আর যারা শিশুরা আসছেন তাদের কিন্তু কামাখ্যা মায়ের একটা 5মুখী রুদ্রাক্ষ দেব। এবং আরেকটা কথা বলে রাখি, আমায় পাবেন, যেহেতু কামাখ্যা প্রসঙ্গ এলো সেখান থেকে আমি শুরু করছি, গুয়াহাটিতে পাবেন পল্টন বাজারে আমায় পাবেন, আগরতলায় পাবেন আপনারা ওয়েলকাম প্যালেসের পাশেই হোটেল সিটি সেন্টারে আমায় পাবেন, দুর্গাপুরে পাবেন বেনাচিতি ভিরিঙ্গি মোড়ে আমায় পাবেন স্পন্দন লজে, আসানসোলে পাবেন ইস্পাত ইন্টারন্যাশনালে, দমদমে পাবেন নাগের বাজারে, বাগুইয়াটিতে আমার নিজস্ব চেম্বার রয়েছে, সাউথ কলকাতায় বাঘাযতীনে আমায় পাচ্ছেন আপনারা, সাউথ কলকাতায় আপনারা আমায় পাচ্ছেন, মুর্শিদাবাদে আমায় পাচ্ছেন, বহরমপুরে আমায় পাচ্ছেন, কৃষ্ণনগরে আপনারা পাচ্ছেন প্যারাডাইসে, রানাঘাটে আপনারা পাচ্ছেন প্রতীক্ষা লজে, মালদায় পাচ্ছেন হোটেল ল্যান্ডমার্কে, ফালাকাটায় পাচ্ছেন আপনারা হোটেল নান্দনী প্যালেসে, কোচবিহারে আপনারা পাচ্ছেন আমাকে ইলোরাতে, শিলিগুড়িতে আপনারা পাচ্ছেন হোটেল এয়ারভিউয়ে, জলপাইগুড়িতে পাচ্ছেন হোটেল রত্নদ্বীপে। এই সমস্ত জায়গায় কিন্তু আমার নিজস্ব, মানে আমি কিন্তু যাচ্ছি প্রতি মাসে, চেম্বার করছি, এবং আপনাদের সুবিধার্থে, মঙ্গলার্থে আমি কিন্তু প্রতি মাসে একবার করে তারাপীঠে হোমযজ্ঞটা করছি। আপনারা যারা আসছেন আপনারা প্রত্যেকেই বলেন যে আমার দ্বারা উপকৃত। এই কথাটা আমার শুনতে শুনতে, এত উপহার পেতে পেতে আমি সত্যি যে সবই মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। আমি দুবার কলকাতার সেরা অনন্য সম্মান পেয়েছি, আপনারা অনেকেই জানেন। এবং আমার লেখা হস্তরেখায় জীবন জ্যোতিষ কলকাতা প্রত্যেকটা কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে, এবং প্রত্যেকটা বইমেলায় আপনারা পাবেন হস্তরেখায় জীবন জ্যোতিষ। এবং যারা চেম্বারে আসছেন প্রত্যেককে, যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে, আমি উপহার দিচ্ছি বইটি। এই বইটি আমার নিজের হস্তে লেখা। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যারা মন্ত্র শুনতে চাইছেন, যারা বিভিন্ন উপাচার করতে চাইছেন, তারা এই চ্যানেলটি অবশ্যই দেখুন। এই চ্যানেলে আমি কিন্তু নিয়মিত অনুষ্ঠান করছি, এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের বিষয় জানতে পারবেন। আর নিজস্ব পার্সোনাল বিষয় যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই অনলাইন কনসালটেন্সি করবেন। এবং আরেকটি কথা আমি বলে রাখি, যদি নিচে আপনারা কমেন্ট করেন, সেখান থেকে আমি একটা যে কোনো লাকি মানুষের
ভাগ্য বিচার করব সম্পূর্ণ বিনামূল্যে। সেটার জন্য আপনারা নিচে কমেন্ট করবেন। অনুষ্ঠানে আরো নিত্য নতুন টিপস পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।